চিনি, এলাচ, শাহি জিরা, জিরা, তারপরে হচ্ছে আপনার এলাচ, আরও বিরিয়ানির কিছু মশলা, স্টার ফল, তারপরে কি বলে ওগুলোকে, সবগুলো ইউজ করে আমার অ্যাকচুয়ালি অতগুলো মশলার নামও মনে পড়ছে না, এই স্পেশাল মশলাটা ব্লেন্ড করে বানানো হয়েছে। তো মশলাটা হোপফুলি খুবই ভালো একটা স্মেল দিবে, আমি অলরেডি একটা ভালো স্মেল পাচ্ছি। তো এখানে একটু টক দই ইউজ করেছি, টক দই আর কাঁচামরিচ বাটা প্লাস হচ্ছে লবণ দিয়ে মেরিনেট করে রাখা ছিল। আমি একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে আরেকবার, যেহেতু আমি এখন চুলায় দিব, চুলায় দেওয়ার আগে মাংসটা আরেকবার একটু মাখিয়ে নিলাম। মাছ রান্নার জন্য তাওয়া গরম করে, ফ্রাই প্যান গরম করে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেবো, একটু কাঁচামরিচ দেবো, সাথে দুটো দারচিনি, তেজপাতা, আর এলাচ দিয়ে দিব, দিয়ে পেঁয়াজগুলো বাদামি হয়ে আসা পর্যন্ত ভালোভাবে নেড়ে নিব। গরম হয়ে আসলে সামান্য তেল দিয়ে দিব পোলাওয়ের জন্য, এই জন্য তেলটা খুব বেশি একটা দিব না। রেখে দেওয়া শুকনা মরিচ, কাশ্মীরি শুকনা মরিচ, আমি ইউজুয়ালি এই মরিচটা খুব পছন্দ করি, একটু কিশমিশ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, এগুলো সব দিয়ে একটু লাল লাল করে একটু ভেজে নেব। কি বোঝা যায় না, কিশমিশগুলো কেমন ফুলে ব্যাং হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। চালটা দিয়ে দিব, চালটা বাদামি হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি, মাছগুলো কেটে দিয়েছি আর পরে আর অ্যাড করেছি। আর এই যে মেরিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো, এতে কোনো পানি অ্যাড করবো না, এই ভাজা মশলাটা আর মেরিনেট করা